নমস্কার বন্ধুরা, দিশানি কিচেনে চলে এসেছি আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি তোমাদের মটন রান্না করে দেখাবো। তো দেখো, এখানে মটনের জন্য আমি 500 মটন নিয়েছি। এইটা আমি মশলা মাখিয়ে রেখে দেবো। প্রথমে এখানে আমি আদা বাটা দিলাম, রসুনকে আমি থেঁতো করে দিয়েছি, আর এখানে বড় বড় 4টে পেঁয়াজ দিয়েছি। দেখো, পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি। এখানে আমি বেশি করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা একটু বেশি করেই দিতে হবে। তো বন্ধুরা, তোমরা কেমন মাংস রান্না করো আমাকে কমেন্ট করে জানিও। এরপর আমি নুন দিলাম, হলুদ গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দেবো। এটা আমি ভালো করে মাখিয়ে রেখে দেবো। তো দেখো, এটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো, এটা আমার মাখানো হয়ে গেছে। এটা আমি 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে দিলাম। এখানে আমি টক দই ব্যবহার করিনি। তো দেখো, এখানে মাংস রান্নার জন্য আমি যে আলুটা নিয়েছি, ওই আলুটা আমি এরপর নুন হলুদ দিয়ে ভালো করে আমি আলুটাকে লাল করে ভেজে নেব। এখানে নুন হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। দেখো, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি আলুটা একটু বেশি করেই দিয়েছি, কারণ আমার বাড়িতে মাংসের ঝোলের আলু খেতে সবাই পছন্দ করে। এরপর আমি আলুটা ঢাকা দিয়ে ভেজে নেব। দেখো, ঢাকা দিয়ে দিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে। দেখো, লাল করেই আমি ভেজেছি আলুটা। এরপর আলুটা আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখো, আমি আলুটা তুলে নিয়েছি বাটিতে। আমার খুব ঠান্ডা লেগেছে, তাই কথা বলতে আমার একটু অসুবিধাই হচ্ছে, গলাটা মাঝে মাঝে ধরে যাচ্ছে। এরপর কড়াইয়ে আমি তেল দিয়েছি, গোটা গরম মশলা তেজপাতা দিলাম। এবার দেখো, এখানে আমি যে মাংসটা মশলা মাখিয়ে রেখেছিলাম, ওই মাংসটা আমি এবার দিয়ে দেবো। মানে 1 ঘন্টা রেখেছিলাম আমি। দেখো, এবার এখানে মাংসটা আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। খাসির মাংস তো, তাই একটু সময় নিয়ে রান্না করতে হচ্ছে। তোমরা পারলে এখানে পেঁপে দিতে পারো, পেঁপে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমার বাড়িতে আবার সবাই পেঁপে খায় না, সেই জন্য আমি দিইনি। যদি মনে করো মাংসটা তোমরা কম সময়ের মধ্যে রান্না করবে, তাহলে পেঁপে দিয়ে দেবে। পেঁপে দিলে কম সময়ের মধ্যেই মাংসটা রান্না হয়ে যাবে। দেখো, কড়াইয়ে দিয়ে দিয়েছি। এরপর এটা আমি ভালো করে নেড়ে দিচ্ছি। এখানে আমি মিট মশলা দিলাম। মিট মশলাটা আমি একটু বেশি করেই দিচ্ছি। ওটা ভালো করে নেড়ে দিচ্ছি।
এটা আমি 25 থেকে 30 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। দেখো 25-30 মিনিট পর আমি এসেছি। এখানে মাংসটা পুরোটাই আমি মাংসর যে জল বেরিয়েছে সেইটাতেই আমি সেদ্ধ করছি। দেখো ভালো করে কষানো হয়েছে, দেখতেই পাচ্ছ কালারটা কত ভালো এসছে। এরপর আমি দুটো টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটোটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এইটা আমি এখনও 15 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। এখন আমি জল দেবো না। দেখো 15 মিনিট পর আমি ঢাকা খুললাম, টমেটোটা আমার গলে গেছে, দেখতেই পাচ্ছ। এটা আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর আগে যে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম, দেখো টমেটো গলে গেছে। এটা আমি আর 5-7 মিনিট ঢাকা দেবো। মাংসটা একটু জল বেরিয়েছে তো, পুরো জলটা শুকায়নি। এরপর আমি আলুগুলো যে ভেজে রেখেছিলাম, ওই ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখো এখানে আলুগুলো দিয়ে দিয়েছি, আর ওদিকে টমেটোটা আমার খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। মাংসটা তোমরা দেখেই বুঝতে পারছো। এবার আলুগুলোর সঙ্গে মাংসটা আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখো আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। কিছুটা গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটাও ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দেখো মাংসটা এরপর আমি থালা ঢাকা দিয়ে দিচ্ছি। তো মাংসটা আমি ঢাকা দিয়ে দিয়েই রান্না করব। ওই মাংসের যে জল বেরিয়েছে ওই জলটাতে আমি পুরো মাংসটা সেদ্ধ করব। দেখো এখানে কষানো হয়ে গেছে ভালো করে। এরপর আমি এখানে গরম জল ব্যবহার করব, ঠান্ডা জল দেবো না। দেখো গরম জল দিচ্ছি, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এরপর এটা আমি ভালো করে নেড়ে গ্যাসটা একবারে কমিয়ে আরও 10 মিনিট রান্না করে নেব। দেখো এরপর এইখানে আমি আরও 10 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসটা একবারে কমিয়ে দেবো। তো তোমরা কে কেমন মাংস রান্না করো আমাকে জানিও। দেখো এখানে মাংসটা আমার রান্না হয়ে গেছে, আর কালারটাও সুন্দর এসছে, একটা ভালো গন্ধও উঠেছে। এইভাবে একদিন বাড়িতে রান্নাটা করে দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।